আপনি যাকে ভালোবাসেন, আপনি পছন্দ করেন যে আপনার বাবা, আপনার চাচা, আপনার পাড়া প্রতিবেশী, আপনি হেদায়েত পেয়েছেন, সঠিক দিনটা জেনেছেন, আপনি তারাও হেদায়েত পেয়ে যাক, আপনি চাচ্ছেন না? অনেক সময় আপনার মনের একটা তামান্না থাকে, মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার বাবা যদি হেদায়েত হয়ে যেত, আমার ভাইটা যদি হেদায়েত পেয়ে যেত, ভাইটা নামাজ পড়ে না, ভাইটা আপনার কবর মাজারে ওই যে মাজারে যায় ধন্যা দেয়, বা উমক পীরের মুরিদ, এমন আছে না, বহু বহু পরিবারে এমন রয়েছে। আপনার পুরো গোটা গ্রামে একজনে সহিহ আকীদা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তার একটা মনে তামান্না থাকে যে আপনার যদি তারা হেদায়েত পেয়ে যেত। আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান। দুইটা কাজ করেন। একটা কাজ হচ্ছে আপনি নিজে সৎকর্মশীল হয়েছেন এবং আপনার আমল আরো বাড়ান। আপনি সবচেয়ে সর্বক্ষেত্রে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দ হয়ে যান। আপনি নিজেকে সুসজ্জিত করেন কোরআন সুন্নাহর আমল দিয়ে, দেখবেন আপনাকে দেখে তারা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হেদায়েত হবে। এবং তাদের জন্য দোয়া করেন। দাওয়াত এবং কি দোয়া দুইটা চালিয়ে যান। আপনি হায় হুতাশ করিয়েন না। আর আপনি জোর করলে হবে না তো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন, চাচাকে তো আপনি ভালোবাসতেন, আপনি চাচ্ছেন যে আপনার চাচা কুফরির উপরে না মরুক, ইসলামের উপরে মরুক। চাচা তো চাচ্ছে না, আল্লাহও চাচ্ছেন না। চাচা শেষ পর্যন্ত কুফরির উপরে মরল, আবু তালেব। তো আপনি যাকে ভালোবাসেন, আপনি চাইলে তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ চাইলে তাকে হেদায়েত করতে পারেন। আপনি দোয়া করেন এবং দাওয়াতও চালিয়ে যান। দুইটা কাজ করেন আপনি। এক হচ্ছে দোয়া করেন, আর একটা দাওয়াত দিয়ে যান। সঠিক পথের অনুসারী হয়ে আপনি তাদের দাওয়াত দিতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে একদিন হেদায়েত পেয়ে যাবেন।